তাহলে এবার 2 নম্বরটা দেখুন ভালো করে। 2 নম্বরে দেখুন এটা কিন্তু 3-এর গুণিতক, তাই তো? তাহলে এটা 3-এর গুণিতক যদি হয়, 9 আছে, এখানেও কিন্তু 9 আছে, তাহলে শুধু কি 9, 12, 15 ট্রিপলেট না, 9, 40, 41 এটাও একটা ট্রিপলেট, মানে 8 স্কোয়ার যোগ করলে 8 স্কোয়ার সমান হবে। কি করে হয়? তাহলে এখানে আমি 2 নম্বরে ধরে নেব 5, 12, 13। এই যে 5 আছে না, এই যে আমি এখানে দেখিয়েছি, তাহলে এই 5 যদি জানা থাকে আমি এই দুটোই বার করতে পারি। তার মানে এই 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। 25-এর আধা আধি করবো, তাহলে কত হয়? 12.5। 12.5 তো আর হয় না, তাহলে 12, 13। এই দেখুন 12, 13 আছে, কি আছে না, মজার জিনিস না? আবার 7 যদি থাকে, এটার কিন্তু 5, 7, 9, 11, 13 এরই একটা নিয়ম, সুন্দর নিয়ম, কিন্তু এরকম কেউ শেখাবে না। আমি অনেক রিসার্চ করে বার করে পর সেট করেছি। 7 এটা আছে 24, 25, তাহলে হলো কি করে? তাহলে 7 আর 24, 25, এই যে এই দুটোর মধ্যে আবার কিন্তু এক ডিফারেন্স, 24, 25, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এক ডিফারেন্স ছিল না। এই যে 3-এর গুণিতকগুলা, এখানে কিন্তু এক ডিফারেন্স। 5, 12, 13, 7, 24, 25, 9, 40, 41, 11, 60, 61, 13 যদি হয় একটা 84, 85, এই যে এক করে ডিফারেন্স, সবগুলো এক করে ডিফারেন্স। তাহলে শুধু একটা থেকে বার করবো কি করে? এটা তো আমি 5-এর দিয়ে শিখিয়েছি, এটাই দেখুন, এখানে এটা দেখলে কি হবে? 9, তাহলে 9, 9, 81। 81-র অর্ধেক করলে কত হয়? 81 তো আর অর্ধেক হয় না, একবার দিয়ে দেন, তাহলে 81, 80, 80-র অর্ধেক কত? 40, তাহলে এটা 40, 40 হবে। ঠিক ভালো লাগছে না? 11, এই দুটো আমার জানা নেই। কোনো জায়গায় যদি 11, 60 দেওয়া থাকে, এটা বার করতে গেলে আমাকে কত অঙ্ক করতে হবে না? এই যে সমকোণী ত্রিভুজের যদি দুটো সাইড দেওয়া থাকে, তো 11, 11, 121, 121-এর অর্ধেক করুন। 121-এর অর্ধেক করলে ওই একটা বাদ দিন, 120 ধরেন, তাহলে 60, 60, 61, কি মজার জিনিস না? 13, 13 কত? 13 স্কোয়ার মানে কত? এই যে আমি দেখিয়েছি এখানে 169, তাহলে 169 মোটামুটি হাফ করবো, তাহলে কি কত হবে এটা? 169, দেখুন এক বাদ দেন, তাহলে 168, এই যে 84, তাহলে 84 বলতে, এই দেখুন 13, 84, কি সুন্দর সেটিং না, দারুণ সেটিং। এটা হচ্ছে লাস্টের দুটো এক ডিফারেন্স। আর এইটা আবার, এইটা যদি দেওয়া থাকে, এই যে 12 যদি দেওয়া থাকে, 12, 13 দেওয়া আছে, এইটা কত? তাই না? যখনই দেখবেন যে 12, 13 মানে পর দুটো আছে, তাহলে আমি প্রথম ছোটটা যদি বার করতে চাই, তাহলে এই দুটো যোগ করে বর্গমূল, 12, 13, 25-এর বর্গমূল 5। আবার এইটা থেকে যদি এই দুটো দেওয়া থাকে 7 বার করতে পারি, কি অদ্ভুত নিয়ম না? 24, 25, 49, 49-এর বর্গমূল 7, 7, 49। এটা 40, 41 দেওয়া থাকে, আমার আরেকটা বার করতে বলছে, এইখান দিয়ে আছে 41 আর একটা দিয়ে আছে 40, কত বার করবো এটা? তাহলে কি করবো? 40, 41, 81, 81-এর বর্গমূল নয়, কিভাবে বার হলো না? তাহলে 1, 2, একবার না হলে আরেকবার দেখে নেবেন, তখন এই জিনিস কোথাও পাবেন না, কোথাও পেলে আমাকে সংবাদটা দেবেন। এটা হয়ে গেল। তাহলে লেখা গেল 5, 7, 9, 11, 13, 15 এইগুলার নিয়ম না। এইবার এগুলো সব বিজোড় সংখ্যা। এইবার জোড় সংখ্যা ধরুন, জোড় সংখ্যা কত ধরবো? 5-এর পর 6 থেকে ধরি। এই যে এখান থেকে জোড় সংখ্যা যদি হয়, জোড় সংখ্যা হলে এই যে 6 আছে, তাহলে 6-এর পরে যে দুটো হবে সেই দুটোর ডিফারেন্স কিন্তু 2 হবে, দেখেন 8, আর এই যে 15, 17 ডিফারেন্স 2। তাহলে একটা দেওয়া থাকলো 10 আর একটা দেওয়া থাকলো 24, তাহলে যেহেতু এটা 10 জোড় সংখ্যা, তাহলে 24 দেওয়া থাকলে এটা 26 হবে না? কি হবে কি না? আবার এটা যদি অতিভুজ দেওয়া থাকে, এইটা যদি একটা বাহু দেওয়া থাকে, তাহলে বাকিটাও বার করতে পারবো কি পারবো না? এটা যেহেতু 10 জোড় সংখ্যা, তাহলে 26 থেকে 2 কমিয়ে দেবো। আবার এই দুটো দেওয়া থাকলে এটা বার করা যাবে, এই দুটো দেওয়া থাকলে এটা বার করা যাবে, সব ক্ষেত্রেই বার করা যাবে। এই যে এবার 6, 8, 10, 12, 14, 16, 18 এরই একটা সিরিজের মতো চলে গেছে, তাই নয় কি? তাহলে এখানে 18 আছে, 18 হলে পরেরটা, এটা আবার পরের দুটো একটা জানতে হবে, আর দুটো তো দেওয়া থাকেই, একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো সাইড দেওয়া থাকে,
যখনই 18 আসবে আর 80 আসবে তখনই খেয়াল করতে হবে কি, যদি ছোট দুটো, এই দুটো যদি ছোট হয়, অতিভুজ যদি বার করতে হয় অবশ্যই এই দুটোর চেয়ে বড় হবে। তখন আমরা কি করে বার করব, যেহেতু 18 জোড় সংখ্যা আছে তাহলে 80 হলে 82 হবে, 2 বেশি হবে। আর এগুলার তো নিয়ম শেখা লাগে, আর কিছুই নেই। আর একটা স্পেশাল নিয়ম আছে। স্পেশাল নিয়ম কি সেটা আলাদাভাবে মনে রাখতে হবে। এই যে 2 জোড়া 28, 45, 53, কোনো নিয়ম মানে না, এটা মনে রাখতে হবে। 39, 80, 89, কোনো নিয়মই এটা মানছে না, তাই জন্য এখানে আমি লিখে রেখেছি স্পেশাল। তাহলে এই যে এতগুলো যে আমার ট্রিপলেট জানা থাকলো, এই ট্রিপলেট জানা থাকলে আমি সমকোণী ত্রিভুজে যে কোনো দুটো সাইড দেওয়া থাকলেই আমি সেটা বার করতে পারি। ধরুন এখানে আছে, এইটা দেওয়া আছে 14, তাই না, আর এই বড়টা দেওয়া আছে, ধরে নেন কই 14 কই, এই যে 14, এই লাইনটার কথা চিন্তা করুন। বড়টা মানে এটা 50 দেওয়া আছে। কি অঙ্ক করতে গেলে কত সময় লাগবে? তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা তো আমি একটু মনেই রাখবো, 6 দিয়ে 8 দিয়ে 10 দিয়ে 12 দিয়ে 14 16, এই যে 6 থেকে শুরু হয়ে পর যোগ, তাহলে এটা 14 যদি হয় তাহলে বাকি দুটোর ডিফারেন্স 2 হবে। আর এ তো বড় হবে, এটা তো 52 হতেই পারে না, তাহলে এটা কত হবে 50, কি 50 হবে না, 50 হবে। আবার যদি যে কোনো একটা এইটা দেওয়া থাকে, এইগুলো এরকম দেয় পরীক্ষায়, এই যে 8, 15, 17, তা এখানে দেওয়া থাকলো 17, তাই না, এখানে দেওয়া থাকলো 8, তাই না, তাহলে 8, 17, তাহলে এখানে ওই যে এর সিরিজ 6, 8, 10, 12, 14, 16, 18, তাহলে 17 থাকলে কি হবে, অবশ্যই 15 হবে, এই যে 15, তাহলে এটা কত হবে 15। অঙ্ক করতে হয় কি মুখে মুখে উত্তর হয়ে যায়। আমার এই টিপসটা জানা থাকলে এই সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত যত প্রশ্ন আছে সব জানা যাবে। বা ট্রিপলেট দিয়েও এরকম, ট্রিপলেট দিয়েও এরকম একটা প্রশ্ন রাখতে পারে যে পিথাগোরিয়ান ট্রিপলেট উইথ দি স্মলেস্ট নাম্বার r, স্মলেস্ট নাম্বার r যেটা, সেটা এই যে 2m ধরে নেবেন। তাহলে 2m সমান 8, তাহলে m সমান 4, তাহলে m সমান 4 হলে 4 4 16 থেকে 1 গেলে 15, আর এটা 4 4 16 আর 1 17, এগুলো হবে না, তখন এটা স্মলেস্ট 8 ঠিক আছে, কিন্তু 2m সমান তো 8, 2m সমান 8 হলে m সমান 4, তাহলে এটা কথা 4 4 16 থেকে 1 গেলে 15 হয়, কই 15 আছে কোথায়, হবে না। আবার এটা 6 দেওয়া আছে, 2m যদি 6 ধরি, তাই না, 2m যদি 6 ধরি তাহলে m সমান 3, তাহলে তারা 3 ত্রিকে 9 আর 1 10, 3 ত্রিকে 9, 9 থেকে 1 কম, হ্যাঁ 8, তারপর 9, 3 ত্রিকে 9, 9 আর 1 10, এটাও ট্রিপলেট, হ্যাঁ এটাও ট্রিপলেট ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে তো 8, স্মলেস্টটা 8 হবে, তাহলে এইটাই উত্তর হবে। স্মলেস্ট এটা 8 নয়, এই যে 8 তো স্মলেস্ট না, ঠিক আছে, সুন্দরভাবে বোঝা গেছে কিনা। আর যদি বোঝা যায়, ভালো লাগে, কি করতে হবে আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে।